রাজধানীতে শেষ হয়েছে ৪ দিনব্যাপী থাই পণ্য প্রদর্শনী ২০১৯। গতকাল শেষ গতকাল শেষ দিন ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় চাহিদা বেশি দেখা যায় প্রসাধনী ও খাদ্যপণ্যের। চাহিদা ও যোগান বেশ সন্তুষ্ট ছিলেন ক্রেতা বিক্রেতারা। আগামীতে বাংলাদেশে থাই ব্যবসায়ীরা বিনিয়োগ করবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। প্রসাধনী, গার্মেন্টস, সাজসজ্জার উপকরণ, ফলমূল, পানীয় সহ বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পসরা বসেছিল থাই পণ্য প্রদর্শনীর। 18 বারের মতো এবারের আয়োজনে অংশ নিয়েছিল 72টি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা দেখা গেছে প্রসাধনী, খাবার ও স্বাস্থ্যগত বিভিন্ন উপকরণে। স্বাচ্ছন্দ্যে পণ্য কেনার কথা জানান ক্রেতারা। ফুড প্রোডাক্টসগুলো দেখলাম অনেক ভালো, তো সাপোজ মনে হচ্ছে যাওয়ার সময় ফুড প্রোডাক্টসগুলো নিয়ে যাব। বাইরেটার হলো যে তারা মোর কনসার্ন অ্যাবাউট দ্য প্রোডাক্ট কোয়ালিটি। ডাস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট খারাপ, এনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য যেসব আমাদের প্রবলেম হচ্ছে, চুলে রাফ হয়ে যাচ্ছে, আমাদের চুলগুলো ফেটে যাচ্ছে, সেগুলো আমরা খুঁজছি। তো এখানে মেলাতে এসে যেটা আমি দেখতে পেলাম, শিশুদের কিছু আইটেম, তার ফ্রুটস আইটেম দেখলাম বেশ কিছু, তার ইলেকট্রনিক্স কিছু আইটেম দেখলাম, যেটা আসলে এগুলো বাংলাদেশে দেখাই যায় না। বছর পর কদিনের আয়োজনে পণ্য পরিচিতি, ব্র্যান্ডিং সহ বেশ সাড়া মেলে। পরবর্তী সময়েও এমনটি জানান বিক্রেতারা। এত বেশি সাড়া পাচ্ছি, যেমন কালকে আমাদের স্টলে যত ছিল, প্রোডাক্ট ছিল, সবই সেল হয়ে গেছে। আর ফেস ওয়াশটা মানুষ বেশি নিচ্ছে, লিপস্টিকটাও নিচ্ছে, আইলাইনারটাও নিচ্ছে। আমাদের যেহেতু নতুন একটা লায়ন বেবি ফিডিং অ্যাক্সেসরিজ আসছে, ওটার লঞ্চিংয়ের জন্য আর ওটা প্রমোটের জন্য আমাদের আসলে মেলাতে। বাংলাদেশ থাইল্যান্ড বন্ধুত্ব বেশ 4.5 দশকের। তবে সে তুলনায় বাণিজ্য ঘাটতির ব্যবধান আকাশ পাতাল। গত অর্থ বছরের হিসেব মতে প্রায় 70 কোটি 20 লাখ ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে দেশটির সাথে বাংলাদেশের। আগামীতে ঘাটতি কমিয়ে বাংলাদেশে থাই ব্যবসায়ীরা বিনিয়োগ করবে বলে মত বাংলাদেশে নিযুক্ত দূতাবাস কর্মকর্তার। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশ সরকার প্রতি বছরই বিভিন্ন ধরনের বাণিজ্য মেলার আয়োজন করে আসছে, যা পণ্য বিনিময়ের বড় একটি সুযোগ হিসেবে দেখেন ব্যবসায়ীরা। আমি আশা করি আগামীতে থাই ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবে। গত অর্থ বছর থাইল্যান্ডে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় 3 কোটি 90 লাখ ডলারের। বিপরীতে আমদানি করা হয় 74 কোটি 10 লাখ ডলারের পণ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।